আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার আসার জন্য কিভাবে ট্রেনের টিকিট কাটবেন তার সম্পূর্ণ একটি ধারণা এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো অনলাইনে কক্সবাজারে ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমার যেহেতু আইফোন, আমি আমার সাফারি ব্রাউজার থেকে ওপেন করে দেখাইতেছি। আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে দেখতে পারেন। তো প্রথমে সার্চ করবেন রেল সেবা। এই যে রেল সেবার যে সাইটটি আছে এই সাইটে ঢুকেও আপনারা কাজ করতে পারেন, মানে টিকিটটা কিনতে পারেন। আর যদি এই সাফারি ব্রাউজার দিয়ে বা ক্রোম ব্রাউজার দিয়ে না করতে চান তাহলে আপনারা চাইলে অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে রেল সেবার একটি অ্যাপ আছে, আমি ওই অ্যাপ দিয়ে দেখাইতেছি। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করার পরে আপনাদের এখন রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আপনারা নতুন করে খুলতেছেন, আপনারা রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আপনার যদি এনআইডি কার্ড নাও থাকে তাহলে আপনারা আব্বু আম্মু বা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, এই জন্য কোনো প্রবলেম হবে না। তবে আপনাদের একটি এনআইডি কার্ড অবশ্যই লাগবে। আমার যেহেতু ভিপিএন চালু আছিল, যার কারণে আমার এখানে ঢুকাইতেছে না। আপনাদের যদি ভিপিএনটা চালু থাকে তাহলে ভিপিএনটা অফ করে ট্রাই করবেন, দেখবেন ঢুকাইতেছে। ভিপিএন চালু থাকলে ঢুকাইবে না। এই যে লগইন এবং রেজিস্ট্রেশন, আপনারা যেহেতু নতুন করে খুলবেন যার কারণে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনারা আপনাদের ফুল নেম, মোবাইল নাম্বার, এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বার এবং এনআইডি কার্ডের যে বার্থডেটটা আছে ওই বার্থডেটটা দিয়ে আই এম নট এ রোবট ওইটাতে ক্লিক দিয়ে ভেরিফাই করে দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তাই আর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, আমি আমার আগের অ্যাকাউন্টটাকে লগ ইন করতেছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে, যেখান থেকে আপনারা টিকিট কিনতে পারবেন। তারপর আই এগ্রিতে ক্লিক করে ওই যে ফ্রমের জায়গায় যে স্টেশন থেকে উঠবেন, অর্থাৎ কমলাপুর বা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, আপনারা যে স্টেশন থেকে উঠবেন ওই স্টেশনের নামটা লিখে দিবেন। আমরা জানি যে কমলাপুর স্টেশন থেকেও ট্রেন ছাড়ে এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন যেটা আছে ওইটা থেকেও ট্রেন ছাড়ে। আপনারা যে স্টেশন থেকে উঠতে চান ওই স্টেশনের নামটা লিখে দিবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ঢাকা রেলওয়ে স্টেশন লিখতেছি। তারপরে ফ্রমের জায়গায় লিখবেন কক্সবাজার রেলওয়ে স্টেশন। যেহেতু আমরা কক্সবাজার যাব, ফ্রমের জায়গায় কক্সবাজার লিখবেন। এখন আমাদের কাছে সিট সিলেক্ট করার জন্য বলবে। আপনারা যদি 695 টাকায় যেতে চান তাহলে যে এস চেহার যে সিটটা আছে ওইটা সিলেক্ট করবেন, ওইটা হচ্ছে শোভন চেহার। তারপর আমাদের ডেট সিলেক্ট করতে হবে। আমি 6 তারিখে ভিডিওটা বানাইতেছি, আমি 6 তারিখের কোনো টিকিটই খুঁজে পাইনি। এই যে আমি 6 তারিখ দিয়ে সার্চ দিলাম, এই যে 6 তারিখের কোনো টিকিটই নেই। আপনারা প্রায় ভ্রমণের 10 দিন আগে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন। অ্যান্ড সকাল 8টা এবং 9টার সময় টিকিট 10টা করে মেবি প্রতিদিন সারে সকালবেলা আপনারা টিকিট কাটার ট্রাই করবেন। এই যে আমি 15 তারিখ দিয়ে সার্চ দিলাম, এখানেও কোনো টিকিট নেই। এটা যেহেতু অফ সিজন তাই তেমন একটা টিকিট পাওয়া যায় না। আপনারা যদি অফ সিজনে টিকিট কাটার জন্য ট্রাই করেন তাহলে অফ সিজনে আপনারা ইজিলি টিকিট পেয়ে যাবেন। যেহেতু অন সিজন, এই যে আমি একটা টিকিট পাইছি এস চেহার 695 টাকায় একটা টিকিট পাইলাম। এই যে এইখানে যেই উপরে যে সিলেক্ট কোচ আছে, এই কোচের ঘরগুলো যেগুলো সাদা আছে আপনারা এগুলো কিনতে পারেন। আর যেগুলো হলুদ হয়ে গেছে ওই কোচগুলো বইরে গেছে। আর সিটের জায়গায় যেগুলো গ্রিন হয়ে গেছে এগুলো মানুষ এখন কিনতেছে, মানে এখন লাইট মানুষ কিনতেছে। এই গ্রিন হয়ে গেছে যেগুলো, ওইগুলো আমি কিনতে পারবো না। আপনাদের দেখাইছিলাম যে একটা 695 টাকা মানে এস চেহার একটা আছে, ওইটাও কে যেন কিনে ফেলছে। এখন এই যে এসি চেহার আর স্নিগ্ধা আছে, একটা 1325 টাকা আর একটা হচ্ছে 1590 টাকা মেবি। হ্যাঁ, 1590 টাকা। এখন আমি আপনাদের একটা দেখাইতে তো হবে আমার, কি আর করার। এখন মানে টিকিটের প্রচুর চাপ, কম দামি টিকিটগুলো খুব তাড়াতাড়ি কিনে ফেলতেছে। আমি এই যে আপনাদের দেখাইতেছি, এই যে সিলেক্ট কোচের জায়গায় এই যে 2টা এসি কোচ আছে মেবি। এই যে আমি জানালার পাশের একটা আমি আপনাদের কিনা দেখাইতেছি কীভাবে কিনবেন। আপনারা যেই সাদা ঘরটা আছে ওইটাতে ক্লিক দিয়া তারপরে নিচে মানে একটু স্ক্রল করে নিচের দিকে যাইবেন। তারপর কন্টিনিউ পারচেসের উপর ক্লিক করলে একটা ওটিপি আসবে। আপনাদের যেই ফোনের নাম্বার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ফোনের একটি ওটিপি আসবে। এই যে এই ওটিপিটা দেওয়ার পরে ওটিপি দিয়ে ভেরিফাই ক্লিক করার পরে এখানে সমস্ত ডিটেলস দেখাইতেছে। এই যে যেই মেলের সাহায্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এই মেলটা দেখাইতেছে, প্লাস নাম্বার দেখাইতেছে। আর সিট অবশ্যই অ্যাডাল্ট দিবেন, যেহেতু আমরা অ্যাডাল্ট। চাইল্ড দিলে হয়তো মানে বাচ্চাদের জন্য একটু দাম কম নিতে পারে। আমরা যেহেতু অ্যাডাল্ট তাই এইটা অ্যাডাল্টই থাকবে। তারপরে কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে পেমেন্ট করার পালা। আপনারা যেহেতু এস চেয়ার কিনবেন মানে 695 টাকার, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আসতেছে, মানে কয়টার সময় টিকিট, মানে কয়টায় ট্রেন ছাড়বে সমস্ত কিছু দেখাইতেছে। আপনারা এস চেয়ার কিনবেন যার কারণে আপনাদের 695 টাকা প্লাস 20 টাকার মতন ব্যাট অ্যাড হতে পারে, ঠিক আছে? এটা 20 টাকা ব্যাট অ্যাড হয়।
আমার এখানে 1345 টাকা দেখাইতেছে। আমি এসি কোচ কেনার জন্য ট্রাই করতেছি, মানে আপনাদের দেখানোর জন্য, যেহেতু কোনো সিট পাইতেছি না এই জন্য এটাই দেখাইতেছি। তারপরে নিচে এই প্রোগ্রেসের মাঝে ক্লিক করে দিবেন। এখন আপনাদের বিকাশের ইন্টারফেসে নিয়ে যাবে, মানে যেই মাধ্যমে পেমেন্ট করবেন ওইটার ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর এখানে আপনারা আপনাদের বিকাশ বা নগদ যেটা দিয়ে পেমেন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে সাথে সাথে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা দেওয়া কনফার্ম করবেন। কনফার্ম করার পরে একটা আপনার বিকাশ বা নগদের যে পিনটা আছে ওই পিনটা দেওয়ার সাথে সাথে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এবং মেলে একটা পিএনজি আসতে পারে যে আপনারা টিকিট কিনছেন বা কনফার্মেশন করে দিতে পারে। ভিডিওটা এখানে স্কিপ করবেন না। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যা আপনাদের কক্সবাজার জার্নির সময় কাজে লাগতে পারে। এখন জানানো যাক ট্রেন কোনটা কখন ছাড়ে। আমরা জানি যে কক্সবাজার রোডে 2টা ট্রেন চলাচল করে। একটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস যা রাত 11টায় ছাড়ে এবং 7টার দিকে কক্সবাজার পৌঁছায়। আর পর্যটক এক্সপ্রেস যেটা সকাল 6টা বা 7টায় ছাড়ে, যেটা দুপুর 2টার দিকে কক্সবাজার পৌঁছায়। অ্যান্ড একটা অ্যাকাউন্ট থেকে আপনারা সর্বোচ্চ 4টা টিকিট কিনতে পারবেন। 4টার বেশি যদি টিকিট কিনতে হয় তাহলে আরও একটা অ্যাকাউন্ট থেকে 4টা টিকিট কিনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। গাইস, এখন তো অফ সিজন, যার কারণে টিকিটের প্রচুর চাপ, টিকিট পাওয়া যায় না বললেই চলে। যার কারণে আপনারা সকাল সকাল টিকিট কিনতে পারেন। প্রতিদিন সকাল 8টার সময় টিকিট ছাড়ে এবং পরের দিনের জন্য মানে মনে করেন আজকে 16 তারিখ, মানে প্রতিদিন সকাল 8টায় 17 তারিখে টিকিটগুলো ছেড়ে দিবে। তো আপনারা প্রতিদিন সকালবেলায় টিকিট কেনার ট্রাই করবেন। সকালবেলা যদি টিকিট কেনেন তাহলে অবশ্যই টিকিট পাওয়ার একটা চান্স থাকে। আপনারা যদি কক্সবাজার নিয়ে একটি ভিডিও দেখতে চান, যেই ভিডিওতে আমি দেখাইছি কীভাবে মাত্র 2300 টাকায় 3 রাত 2 দিনের কক্সবাজার ট্রিপটি কমপ্লিট করব, ওইটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তার মাধ্যমে আপনাদের ধারণা হবে আপনাদের কক্সবাজার ট্রিপে কোন জায়গায় কত টাকা খরচ হবে এবং বিভিন্ন ধরনের স্ক্যাম থেকেও বাঁচতে পারবেন। তাই রেকমেন্ডেড আপনারা কক্সবাজার যাওয়ার আগে ওই ভিডিওটা দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো এবং এড স্ক্রিনেও দিয়ে রাখবো। গাইস, আমি একজন ট্রাভেল ব্লগার। আপনারা নেক্সটে কোন জায়গায় ট্রাভেল ব্লগ দেখতে চান ওইটা কমেন্ট করবেন, আমি ওই জায়গার ভিডিও করার চেষ্টা করব। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গাইস, ভিডিওটা শেষ করার আগে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমার ভিডিওটা কেমন হয়েছে বা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা লিখতে পারেন। আমি প্রফেশনালভাবে ব্লগ বানাইতে পারি না, আমি নতুন ইউটিউবে আমি ব্লগ বানানো শিখতেছি। কেমন হয়েছে না হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড নিরাপদে ভ্রমণ করবেন। অ্যান্ড আপনাদের কক্সবাজার জার্নি শুভ হোক এই কামনা করি সবসময়।